প্রেগনেন্সিতে গর্ভের বাচ্চার নড়াচড়া অনুভব করাটা কিন্তু সব মায়েদের কাছেই খুবই একটি আনন্দের বিষয়। আবার কখনো কখনো এই নড়াচড়াই মায়েদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যখন বাচ্চা নড়ছে না কিংবা কম নড়ছে, এটা কিন্তু মায়েদের কাছে খুব টেনশনের ব্যাপার, যদিও এটা সত্যিই খুব টেনশনের। তো আজকে আমি এই বিষয়ে আলোচনা করব যে কখন কখন গর্ভের বাচ্চা কম নড়ে, অর্থাৎ কি কি কারণে গর্ভের বাচ্চা কম নড়ে, এবং শেষে আমি এটাও জানাবো যে গর্ভের বাচ্চার নড়াচড়ার মাধ্যমে কি জেন্ডার রিভিল করা যায় কিনা, অর্থাৎ যে গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে সেটা কি নড়াচড়ার মাধ্যমে বোঝা যায় কিনা। তো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই আশা করব স্কিপ না করে সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো নমস্কার বন্ধুরা, আমি জিমিস বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। যখন থেকেই একজন মা জানতে পারে যে সে কনসিভ করেছে, তখন থেকেই কিন্তু মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করে যে কবে থেকে আমি আমার বাচ্চার নড়াচড়াটা ফিল করতে পারবো, আমার বাচ্চাকে অনুভব করতে পারবো। এটা নতুন মায়েদের ক্ষেত্রেই বেশি হয়, কারণ তাদের এই বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে না। তো প্রথমেই বলবো যে গর্ভের সন্তানের নড়াচড়া ভালোভাবে বোঝা যায় 5 মাসের পর থেকে। তবে যারা দ্বিতীয়বারের মতো মা হচ্ছে তারা কিন্তু অনেক সময় 4 মাস থেকেই বুঝতে পারে। অর্থাৎ গর্ভের সন্তানের নড়াচড়া মোটামুটি 18 থেকে 24 সপ্তাহের মধ্যেই কিন্তু বোঝা যায়। তো 5 মাসের পর থেকে গর্ভের সন্তানের নড়াচড়া শুরু হয়ে যাবার পর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গর্ভের সন্তানটি হঠাৎ করে কম নড়ছে। এর পেছনে কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে, তো সেগুলোই আমি তোমাদেরকে এক এক করে বলছি। প্রথমেই বলবো ওভার ইটিং বা একবারে প্রচুর খাবার দাবার। একবারে যদি কোনো মা প্রচুর পরিমাণে খাবার দাবার খেয়ে থাকে, মানে তার ক্যাপাসিটির থেকে বেশি খাবার দাবার খেয়ে থাকে, তাহলে কিন্তু পেটের স্পেসটা খুব কমে যায়। সেক্ষেত্রে কিন্তু গর্ভের সন্তান মুভমেন্ট করার জায়গা পায় না, সেক্ষেত্রে কিন্তু গর্ভের সন্তানের নড়াচড়া কমে যায়। তাই খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে যে বিষয়টি মায়েদেরকে মনে রাখতে হবে যে একবারে বেশি পরিমাণে খাবার না খেয়ে খাবারটাকে বারে বারে ভাগ করে খেতে হবে, মানে 2 ঘন্টা অন্তর অন্তর খাবার খেতে হবে অল্প পরিমাণে। তবে খেয়াল রাখতে হবে খাবারগুলো যেন হেলদি হয়। এই সময় কিন্তু একদমই আনহেলদি খাবার দাবার খাওয়াটা ঠিক নয়। আর মায়ের খাবার থেকেই কিন্তু বাচ্চা সঠিক পুষ্টি বা নিউট্রিশন পেয়ে থাকে, তাই মাকে হেলদি খাবার গ্রহণ করতে হবে। মাকে দেখতে হবে তার খাবারের মধ্যে যেন আয়রন, ক্যালসিয়াম, আয়োডিন এবং যথেষ্ট মিনারেলে ভরপুর থাকে। আর এগুলো সবই কিন্তু পাওয়া যায় সবুজ শাকসবজি, ডাল, মাছ, মাংস, ডিম এগুলো থেকে। ডিম অন্ততপক্ষে রোজ একটা করে কিন্তু খেতে হবে, কারণ ডিমে যে কোলিন থাকে তা কিন্তু শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণভাবে উপকারী। আর খাবারটিকে কিন্তু একদম টাইম টু টাইম খেতে হবে, তাহলে বাচ্চাও মায়ের খাবার থেকে সঠিক পুষ্টিগুণ পেয়ে সবসময় অ্যাক্টিভ থাকবে। আর মা যদি এগুলো মেনে না চলে, আনহেলদি খাবার দাবার খায়, তাহলে কি হবে, মায়ের স্বাস্থ্য খারাপ হতে থাকবে, রক্তাল্পতা, অ্যানিমিয়ার মতো সমস্যা দেখা দিবে। এর ফলে কিন্তু বাচ্চারও নড়াচড়া কমে যাবে, বাচ্চা আর অ্যাক্টিভ থাকতে পারবে না। তো এই জিনিসগুলোকে কিন্তু এই সময় মেনে চলতে হবে। এরপরেও যদি হঠাৎ করে গর্ভের সন্তানের নড়াচড়া কম অনুভব হয়, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেয়ে, মানে ফলের রস বা মিষ্টি এই রকম ধরনের খাবার খেয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে শুয়ে থেকে, দেখবে বাচ্চা কিন্তু নড়ে উঠবে। কারণ অনেক সময় বাচ্চারা পেটের মধ্যে ঘুমিয়ে থাকে, আর এক একটা বাচ্চার কিন্তু এক এক রকমের হয়ে থাকে। বড় হয়েও যেমন বাচ্চাদের মধ্যে, মানুষের মধ্যে ভিন্নতা থাকে, তেমন গর্ভস্থ অবস্থাতেও কিন্তু বাচ্চাদের মধ্যে বিভিন্ন ভিন্নতা থাকে। মানে কেউ হয়তো বিকেলবেলায় ঘুমিয়ে থাকে, কেউ হয়তো রাত্রিবেলায় ঘুমিয়ে থাকে, কেউ হয়তো সকালবেলায় ঘুমিয়ে থাকে। এমন অনেক সময় হয় যে কোনো বাচ্চা হয়তো দিনের বেলায় বেশিরভাগ সময়টা ঘুমিয়েই আছে, তোমরা তাই তার মুভমেন্ট পাচ্ছ না, কারণ ঘুমের টাইমে তো মুভমেন্ট করবে না। আর রাত্রিবেলায় মা যখন ঘুমোচ্ছে তখন বাচ্চা মুভমেন্ট করছে, মা সেটা বুঝতে পারছে না, এমনও কিন্তু হয়ে থাকে। তাই একটু খেয়াল করবে যে মুভমেন্ট ঠিকমতো হচ্ছে কি না। তবুও যদি মুভমেন্ট না হয়, তাহলে তো অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। এরপরে বলবো বাচ্চা যে কারণে কম মুভমেন্ট করে, সেটা হলো চিত হয়ে শোয়া। চিত হয়ে শুলে কিন্তু কি হবে, বাচ্চার ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হবে না, অক্সিজেন সাপ্লাই ঠিকভাবে হবে না। এর ফলে বাচ্চা তো অবশ্যই কম মুভমেন্ট করবে। তাই এই সময় বাম কাত হয়ে শোয়াটাই কিন্তু সব থেকে ভালো। তবে বাম কাত হয়ে শুয়ে থাকতে থাকতে যদি একটু অসুবিধা হয়, তো একটু ডান কাত হতে পারো,
কিন্তু চিত হয়ে কিন্তু কখনোই শোবে না। আর প্রেগনেন্সির প্রথম 3 মাস যে কোনোভাবে শোয়া যেতে পারে, কারণ তখন ফিটাস খুবই ছোট থাকে, সেই সময়ে কোন পাশ হয়ে শুচ্ছ সেটা কোনো ম্যাটার করে না। কিন্তু পরবর্তীতে 5 মাসের পর থেকে কিন্তু মানে 3 মাস পেরোনোর পর থেকে তোমরা চেষ্টা করবে সবসময় বাম কাত হয়ে শোয়ার, তাহলে বাচ্চার ব্লাড সার্কুলেশনও ভালো হবে, অক্সিজেন সাপ্লাইও ঠিকভাবে হবে, আর বাচ্চা কিন্তু মুভমেন্ট করবে। এরপরে আরেকটা বিষয় যেটা বলবো, এটা আমার প্রথমেই বলা উচিত ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট, যে খাবার দাবার ছাড়াও কিন্তু জলটাকে ঠিকভাবে খেতে হবে। জল যেন সারাদিনে 3-4 লিটার খাওয়া হয়, সেদিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। কারণ পেটের মধ্যে যে তরলের মধ্যে বাচ্চা থাকে, জানো সেটাকে অ্যামনিওটিক ফ্লুইড বলে। জল যদি কম খাও তাহলে কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কমে যেতে থাকে। যদিও অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কমে যাওয়ার পেছনে আরও অনেক কারণ থাকে, তবে জল কম খাওয়াটাও কিন্তু একটি কারণ। আর অ্যামনিওটিক ফ্লুইড কমে গেলে বাচ্চা কিন্তু শুকনোতে থাকবে, আর তার মুভমেন্ট কিন্তু খুব কম বোঝা যাবে। তাই সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই খাবে। আর যদি শুধু জল খেতে না পারো, সেক্ষেত্রে ডাবের জল, কোনো ফলের রস বা শরবত এই জাতীয় খাবারও কিন্তু খেতে পারো, মানে তরলের পরিমাণটা যাতে ঠিকঠাক থাকে। এরপরে বলবো, যাদের প্রেগনেন্সিতেও অফিস করতে হচ্ছে, মানে চাকরি সূত্রে সারাদিন হয়তো বসে কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে তোমরা কি করবে, সবসময় সোজা হয়ে বসার চেষ্টা করবে। আমরা কিন্তু বেশিরভাগ মানুষেরাই কি করি, বসলে পরে একটু নিচের দিকে ঝুঁকে বসি। এতে কি হয়, আমাদের শরীরের পুরো চাপটাই কিন্তু পেটের উপর পড়ে। আর পেটের উপর যদি প্রেশার দিয়ে এভাবে আমরা বসে থাকি, তাহলে কিন্তু বাচ্চার মুভমেন্ট খুবই কম হবে, আর বাচ্চার কিন্তু অক্সিজেন সাপ্লাইও ভালো হবে না। তাই সবসময় চেষ্টা করবে একদম সোজা হয়ে বসার, এতে কিন্তু বাচ্চার মুভমেন্ট খুব ভালো হবে। প্রত্যেকটি বাচ্চার ভিন্নতা অনুযায়ী তাদের মুভমেন্টের ধরনও কিন্তু ভিন্ন হয়, তাই মায়েরা কিন্তু তার সন্তানের এই মুভমেন্টটার সঙ্গে ধীরে ধীরে পরিচিত হয়ে যায়। তারা বুঝতে পারে তার সন্তান কিভাবে নড়ছে, কোন দিকে নড়ছে, প্রতিদিন এটা কিন্তু মায়েরা লক্ষ্য করতে থাকে। তবে তোমরা যদি এই সব কিছু মেনে চলার পরেও কখনো বুঝতে পারো যে তোমার বাচ্চার মুভমেন্ট কম হচ্ছে বা হচ্ছে না, বা মুভমেন্টের ধরনটা বদলে গেছে, তাহলে কিন্তু তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে। কারণ এই বিষয়টা নিয়ে নিজের সন্তানের বিষয়ে কিন্তু কোনো কিছু কম্প্রোমাইজ করাটা একেবারেই ঠিক নয়। তবে যে বিষয়গুলো বললাম সেগুলোকে তোমরা আগে মেনে চলবে, কারণ হয়তো কোনো কমপ্লিকেশন নেই, কিন্তু এই সব কারণগুলো না মানলে কি হয়, মুভমেন্টটা অনেক সময় বোঝা যায় না। আর বলবো যে তোমরা এরপরে 5 মাসের পর থেকে মুভমেন্টটাকে কাউন্ট করার চেষ্টা করবে 2 ঘন্টায় 10 বার। এটা ডাক্তারবাবুও তোমাদের আশা করি বলে দেবে। 2 ঘন্টায় 10 বার মুভমেন্টটা হচ্ছে একদম ঠিক। তবে হয়তো বাচ্চা তোমার ঘুমিয়ে আছে, তাহলে তো এখন মুভমেন্ট না করাটাই স্বাভাবিক। বাচ্চারা 3 ঘন্টা পর্যন্ত, মানে 90 মিনিট পর্যন্ত কিন্তু ঘুমিয়ে থাকতে পারে পেটের মধ্যে। তো এই 2 ঘন্টায় বোঝা না গেলে তোমরা এরপরে আরও 2 ঘন্টায় মুভমেন্টটাকে কাউন্ট করার চেষ্টা করবে। তো তাতে যদি দেখো যে সারাদিনে একেবারেই মুভমেন্ট হচ্ছে না, তাহলে তো অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর 7 মাসের পর, মানে যখন 8 মাস 9 মাস চলছে প্রেগনেন্সির, তখন কিন্তু বাচ্চার মুভমেন্ট অনেকটা কমে যায়। তার কারণ হলো বাচ্চা তখন অনেকটাই বড় হয়ে যায়, আর পেটের মধ্যে নড়াচড়া করার স্পেসটা তখন ছোট হয়ে যায়। তাই সেই সময় কিন্তু বাচ্চারা একটু কমই মুভমেন্ট করে। এটা নিয়ে প্যানিক করার কিছু নেই, এটা সঠিক সময়ে ডাক্তারবাবুও তোমাদেরকে বলে দেবে। এরপরে বলি যে অনেকে যেটা বলে থাকে, লোকমুখে যে কথাটা শোনা যায় যে বাচ্চার নড়াচড়ার মাধ্যমে বোঝা যায় যে গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। তো যেটা সবাই বলে যে গর্ভের সন্তানটি যদি খুব বেশি মুভমেন্ট করে তাহলে সেটা মেয়ে সন্তান, আর যদি একটু কম নড়াচড়া করে তাহলে সেটা ছেলে সন্তান। আরেকটি কথা বলে থাকে যে বাচ্চা যদি ডান পাশে নড়াচড়া করে তাহলে হচ্ছে মেয়ে সন্তান, আর বাচ্চা যদি বাম পাশে নড়াচড়া করে তাহলে হলো ছেলে সন্তান। তো এই সমস্ত কথাগুলোর কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আর আমি যদি আমার কথা বলি, তাহলে আমার কিন্তু বাচ্চার মুভমেন্ট খুব বেশি ছিল, মানে শেষের দিকেও জোরে জোরে কিক মারতো, খুব বেশি মুভমেন্ট হতো, আমার কিন্তু ছেলে সন্তান হয়েছে। আর আমার সন্তানের নড়াচড়াটা আমি কিন্তু, হ্যাঁ এটা ঠিক যে আমি বাম পাশেই একটু বেশি বুঝেছিলাম, তবে এটা হতে পারে একটা কোইন্সিডেন্ট ছাড়া আর কিছুই নয়। তো এই বিষয়গুলোকে নিয়ে তোমাদের অত ভাববার কিছুই নেই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর পাশে থাকা বেল বাটনটিকেও হিট করে রেখো, যাতে পরবর্তীতে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো নমস্কার।